কিছু ভুল আসলে মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম। আমার আপুরা বগুড়া থেকে আসলো আর আমার বাসার নিচে এসে ব্যাগ হারায় গেল। শুনে অবাক হচ্ছেন না? এটাই সত্য। আমার হাসব্যান্ড তাদেরকে নিতে গিয়েছিল আর অটো থেকে একটা ব্যাগ না নামায় আমার হাসব্যান্ড তাড়াতাড়ি করে ভাড়া দিয়েছিল। সে হয়তো চেয়েছিল ভাড়াটা দিবে এই জন্য। কিন্তু অটোওয়ালা ভাবছে যে ভাড়া দিয়েছে মানে সব ব্যাগ নামানো শেষ, সেও চলে গিয়েছে। আসলে যাওয়ার পর দেখেছে সে লোভ সামলাইতে পারে না, এই জন্যে আর ফিরে আসে নাই। আর আমার আপুরা যেহেতু এখানে থাকবে এজন্য অনেক কিছুই আনছিল আর আমি অনেক অসুস্থ ছিলাম। আমার আপু বলেছে যে তোকে মশলা বাটতে হবে না, আমি বাসা থেকে মশলা বাটে আনবো, এই জন্য মশলা বাটে নিয়েছিল। আদা আদা রসুন জিরা নিয়েছিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, পেঁয়াজ রসুন, আলু, চিনি আতপ চাল, তারপরে আটা ছিল, পিঠা বানানো ছিল, গরুর মাংস 2-3 কেজি রান্না করা ছিল, আমার হাজব্যান্ডের জন্য রান্না করে নিয়েছে। আসলে দুনিয়াতে তো সবাই আর ভালো না, ভালো মানুষ এখনও কিছু আছে যে চাইলেই পারতো এই বাসাটায় আবার ফিরে দিয়ে যেতে, কিন্তু আসলে সে দেখে লোভ সামলাইতে পারে না। দুনিয়াতে তো সবাই ভালো না, কয়দিন আর খাবে। যাই হোক, বিপদ ভুল এভাবেই হয়ে যায়। আর আমার আপু বগুড়া থেকে আসবে, বগুড়ার দই থাকবে না তা তো হতে পারে না, তাই না?